তাওহীদের আমানত, একত্ববাদের শক্তি, গতি এবং পাওয়ার প্রত্যেকটা মুমিনের অন্তরে অন্তরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। আমাদেরকে শুধু বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোন জমিন থেকে নাম নিশানা মুছে দিয়ে উচ্ছেদ করে দেওয়ার চিন্তা ভাবনা করলেও এটা মারাত্মক ভুল হবে। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই তিনটা হচ্ছে 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। ঠিক কিনা? এইগুলি ভোলায় দেওয়ার মলম আমাদেরকে দেওয়া হয়। আমাদের সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। আমাদের সংস্কৃতির মধ্যে বিজাতীয় কলকাতার হিন্দুয়ানি সংস্কৃতি ঢাকা শহরে প্রদর্শন করে সমস্ত মিডিয়ারে হুকুম দিয়া এটা প্রচার করে আমাদের গোটা সন্তানদেরকে বুঝাইতেছে এটা আমাদের সংস্কৃতি। এটা তো আমাদের সংস্কৃতি নয়। বাংলাদেশের একটা বাংলা সন আছে, ঐতিহাসিক ব্যাপার। বাংলা সনের প্রথম দিন নববর্ষ হবে, স্বাভাবিক নববর্ষ অতীত হয়েছে, কিন্তু কৃষক সমাজ, শ্রমিক সমাজ, এই দেশের জনতা এইভাবে তো মঙ্গল প্রদীপ জ্বালায়া এই দিনটা পালন করে নাই। মুখের মধ্যে তো উল্কি আঁকে নাই। তারা তো এই মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের মানুষ তো 90 সনের আগে করে নাই। 30-35 বছর ধরে বিদেশের সহায়তায় এটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলতেছে। এটা তো না ইসলামী সংস্কৃতি, না দেশীয় সংস্কৃতি, এটা হিন্দুয়ানি সংস্কৃতি, কলকাতা থেকে আমদানি করা সংস্কৃতি। কিনা বলেন? আমাদের পাঠ্যসূচিতে পরিবর্তন, অঙ্ক বইয়ের মধ্যে ভূগোলের পৃষ্ঠা ঢোকে না, ইতিহাস বইয়ের মধ্যে বিজ্ঞানের পৃষ্ঠা ঢোকে না। হ্যাঁ, অথচ ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে দুর্গা পূজার ছবি ঢুকে যায়। বলা হয় এটা নাকি ভুল, এটা নাকি ভুল। অন্য কিছু ঢুকতো, কাবা শরীফের পৃষ্ঠার জায়গায় হিমালয় পর্বতের ছবি ঢুকতো, বুঝতাম ভুল। ঠিক কিনা? এইগুলি ষড়যন্ত্র কিনা বলেন? ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলবো না, এটা বলতেও ঘৃণা লাগে, শুনতে আরো বেশি ঘৃণা লাগবে। এটা সবাই জানি, এটা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের তারুণ্যকে আস্তে আস্তে গেলানোর জন্য গোপনে কাজ করেছে, এখন প্রকাশ্যে কাজ করতেছে। এটার পক্ষে যুক্তি দেয়, এটার পক্ষে আইন করে। এইগুলি দিয়া কি বাংলাদেশে ইসলামকে দূরে সরানো যাবে? বাংলাদেশ যদি একটা শরীর হয়, কান খুলে আমি মুহিব খানের এই কথাটা মনে রাখবেন, বাংলাদেশ যদি একটা শরীর হয়, শরীরটা চলে যে আত্মার গুণে, সেই আত্মাটার নাম হচ্ছে ইসলাম। যদি পান খান, পান দেওয়া হয়, পানের মধ্যে জর্দা, সুপারি, খয়ার, চুন দেওয়া হয়, খাইলে খাবেন, না খাইলে ফালায় দিবেন, চেঞ্জ করবেন। হাকিমপুরি জর্দা খাই না, বাবা জর্দা খাই, খাবেন। আপনার মন চাইলে কাঁচা সুপারি ফেলে দিয়ে শুকনা সুপারি খাবেন, এটা হইতে পারে। কিন্তু যখন চিনি পানি গুলিয়ে ফেলে শরবত দেওয়া হবে, আপনার যদি ভাল লাগে শরবত খাবেন, না ভাল লাগলে চিনি কি আলাদা করতে পারবেন? বাংলাদেশ এবং ইসলামকে আল্লাহ পাক চিনি পানির মতো গুলিয়ে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। যার সহ্য হয়, যার আরাম লাগে, যার ভাল লাগে ইসলামওয়ালা বাংলাদেশে থাকতে, সে থাকবে। যার ভাল লাগে না, আওয়াজ নাই, টিকিট কাটবে, বিমানে উঠে দুনিয়ার যেখানে খুশি চলে যাবে। ঠিক কিনা ধরে বলে? এটাই বাস্তবতা। ঠিক কিনা? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ, কোরআন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, গির্জা, পেগোডা, মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। ঠিক না? যারা ধর্মে ধর্মে যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। এদেশের কোনো মুসলমান, এদেশের কোনো বয়ানকারী, এদেশের কোনো বক্তা, এদেশের কোনো আলেম, খতিব, ইমাম মসজিদ থেকে, ময়দান থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের বিরুদ্ধে একটা কথাও বলে না। বলে নাস্তিকদের বিরুদ্ধে। কেন বলে? অন্য ধর্মের লোকেরা স্বাধীনভাবে বসবাস করবে, নাগরিক অধিকার তাদের আমাদের মতোই। ঠিক কিনা বলেন? তাদের সুখ দুঃখ ভালো মন্দর দিকে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব। হিন্দু ভাইয়ের মিষ্টির দোকানে আগুন লাগলে কি আমরা পানি দিব না? দিব কিনা বলেন? বাড়িতে ডাকাত পড়লে আমরা আগায় যাব না? নাস্তিকদের সঙ্গে আমাদের সমস্যাটা কি? তাদের কথা খালি ঘুরে ঘুরে বলি, মাইক পাইলেই বলি, কারণটা কি? এটা অনেকে বোঝে না। বলে হুজুর এরা মতো থাকুক না, আপনারা এত চিল্লান কেন? হিন্দু দেখে বলতেছি না তো, অন্য কাউকে বলতেছি না তো। নাস্তিক দিকে কেন বলি?
নাস্তিক হইল ওই ব্যক্তি বা গোষ্ঠী যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয়, কোনো ধর্মের চিন্তা ভাবনা বা এই ফর্মুলা অনুযায়ী তারা কোনো স্রষ্টা অথবা প্রভুত্বে বিশ্বাসী নয়। তারা থাকবে চুপ, কথা বললে সব ধর্মের বিরুদ্ধে বলবে, সব ধর্মের ভুল খুঁজবে, সব ধর্মের দোষ খুঁজবে, সব ধর্ম নিয়ে খোঁচাখুচি করবে। এইটা নাস্তিকদেরকে মানায়, করলে করতে পারে। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা কি সব ধর্মের বিরুদ্ধে কথা বলে? বলে? শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বাংলাদেশের নাস্তিকরা ইয়ার কি তামাশা করে? যীশু খ্রিস্টের বিরুদ্ধে ইয়ার কি তামাশা করে? ইয়ার কি তামাশা হচ্ছে পর্দা নিয়া, ইমান নিয়া, কোরআন নিয়া, রাসূল নিয়া, শরীয়ত নিয়া, ঠিক কিনা বলেন? এতে প্রমাণিত হয় তারা বাস্তব অর্থে প্রকৃত নাস্তিকও নয়, তারা সরাসরি বিদেশের অর্থায়নে নিয়োগপ্রাপ্ত ইসলামের বিরোধিতা করার জন্য, ইসলামকে মানুষের চোখে ছোটখাটো করার জন্য দুশ্মন হিসেবে কাজ করতেছে। এই জন্য আমাদের কথা বলতে হয়, নাইলে বলতে হয়তো না, ঠিক কিনা বলেন? তাদের চরিত্রটা তো নাস্তিকের চরিত্র না। নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এই যে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসছিল, প্রধানমন্ত্রী নিজে ওলামায়ে কেরামের একটা সমাবেশে তিনি গণভবনে আলেমদেরকে ডাইকা বলেছেন যে এই জিনিসটা আমি জানি না, আমি করাইও নাই, আমি পরামর্শও দিই নাই, আমাকে কেউ জিগায়ও নাই। একটা নারী মূর্তি বসায় দিছে, থেমিস মূর্তি। এটা হচ্ছে একটা এই খ্রিস্টবাদের একটা মূর্তি, আর এটার গায়ের মধ্যে আবার শাড়ি পরায় দিছে বাঙালি। দেখতেও তো ভালো লাগে না, প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তাহলে প্রধানমন্ত্রীও জানেন না, বলেন নাই, অনুমতি নাই। এই দেশে আমাদের আদালতের সামনে নারী মূর্তি বসায় দেওয়ার মতো দুষ্ট নাস্তিকরা আছে না? আছে কিনা? তাদেরকে প্রতিহত করার জন্য আমরা তৈরি আছি কিনা? তৈরি আছি কিনা?